হ্যালো, কেমন আছো সকলে? আজকে আমি আবার রান্নাঘর থেকে ব্লগ শুরু করছি। কেন কি আমি ভাবলাম একটা মহারাষ্ট্রিয়ান খিচাই বলে, আই হোপ ইফ আই এম রং প্লিজ কারেক্ট মি। তো ওটা অনেকদিন ধরে আমি ইনস্টাগ্রাম রিলে দেখছি, আমার বিশাল খাবার ইচ্ছে হচ্ছে। সো সেটার জন্য আমি কালকে ওই ভাজি মির্চিগুলোও নিয়ে এসেছি অ্যান্ড বাকি ইনগ্রিডিয়েন্টস সব বাড়িতে অলরেডি আছে। সো আই থট why not to make খিচা নাও। সো লেটস মেক খিচা। এ হচ্ছে ভাজি মির্চ। তো সরি, সো পরে আমি আবার দেখলাম নর্মাল যে মির্চি আছে ওটা দিয়েও লোকে বানাচ্ছে, বাট ফর দি সেফ সাইড এটা যেহেতু এনে নিয়েছি এটা দিয়েই বানাবো। বাকি বাদাম বাগারে সমস্ত কিছু আছে। সো এখন আমি স্টার্ট করে দেবো। অলরেডি আমি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলোকে ঠিকঠাক করে নিয়েছি। বাদাম, মির্চ, আমি দুটো মির্চ নিয়েছি, তোমরা তোমাদের হিসাব অনুযায়ী নিতে পারো। আর এটা হচ্ছে একটুখানি আদা নিয়েছি, বিকজ একটা ভিডিওতে আমি দেখলাম কি একটুখানি আদাও ইউজ করেছে। ধনে পাতা লাস্টে দিয়েছিল, বাট আই ডোন্ট হ্যাভ ধনে পাতা রাইট নাও, সো আই স্কিপ দ্যাট। রসুন নিয়েছি, এগুলোকে একটুখানি এখন ভেজে নেবো। হাই, তো আমি এখন এগুলোকে এখানে ভাজতে বসিয়ে দিয়েছি, মানে বেসিক্যালি আমি ভাজছি। তো এটাকে একটুখানি আমি হালকা ফ্লেমে বসিয়েছি, অ্যাজ আমি আদার কাজও করছি, মাঝে মাঝে এসে দেখছি। সো এটা ভাজা হয়ে গেলে তারপর এটাকে বেসিক্যালি আমি দেখেছি যেটা অ্যাকচুয়াল প্রসেস হামাল দিস্তাতে ওটাকে করা হয়, বাট আই ডোন্ট হ্যাভ দ্যাট। যেটা আছে ওটা খুবই ছোটো, ওটাতে এতগুলো জিনিস ধরবে না, করতে অনেক টাইম লেগে যাবে। সো বেস্ট ওয়ে ইজ টু ইউজ মিক্সি, আমি সেটাতেই করবো। লেটস সি কীরকম হয়, ফার্স্ট টাইম করছি। আই হোপ ইট উইল টার্ন গুড। আমি শেয়ার করবো তোমাদের সাথে। তো এই যে খেচা রেডি হয়ে গেছে। তো আমার কাছে একটুখানি ঝাল কম লাগলো, আমার মনে হয় আরও একটা বা দুটো আমাকে ওই লঙ্কাটা দিতে হতো। এনিওয়েজ আমি একটুখানি এমনিতে আমার ঝাল লঙ্কাগুলো কেটে এখানে ছড়িয়ে দিয়েছি, আর সাথে একটুখানি লেবু রস দিয়েছি। সো আফটার লেবুর রস এটা টেস্টটা বেশ ভালো আসছে, বাট আমার কাছে ধনে পাতা নেই, সো আমি স্কিপ করেছি। তোমাদের কাছে থাকলে অবশ্যই যখন বাটবে দিয়ে দিও, ভালো লাগবে, আই হোপ সো। হ্যালো, সো এই জাস্ট একটা ভালো বৃষ্টি হয়ে গেছে, আর আমার বারান্দাটা আফটার রেন এত সুন্দর লাগছে। এখনও হালকা হালকা থান্ডারস্টর্ম হচ্ছে, মেবি আর একটু হলেও হতে পারে। এখানে তো বৃষ্টি এত জলদি আসে আর এত জলদি আবার চলেও যায়। সো আমি তো বৃষ্টির সময় এখানে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম একটুখানি, আর আমি ক্যাপচার নিতে ভুলে গেছি। তারপর যখন দৌড়ে গিয়ে ফোনটা আনতে গেলাম, এসে দেখি ততক্ষণে বৃষ্টি হাওয়া। সো যাই হোক, এখনও মেঘ করে আছে। আর আমার গাছগুলো আমি কালকে জল দিয়েছিলাম, যদি জল তো দেওয়াই হয়, স্টিল বৃষ্টির জলের মনে হয় আলাদাই একটা সৌন্দর্য। স্টিল এখন একটু একটু হালকা হালকা মানে বৃষ্টিটা আসছে। সো বৃষ্টির জলের যে আলাদা সৌন্দর্যটা, ওটা বৃষ্টি হওয়ার পর যখন গাছে পড়ে তখনই বোঝা যায়। আমি একটুখানি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, কি যে ভালো লাগছে বৃষ্টিটা হবার পর। মানে অনেক দিন ধরেই বৃষ্টি বৃষ্টি হব করছিল, বাট হচ্ছিল না সামহাউ। তো আজকে যখন ফাইনালি হলো, যতটুকুই বাবা হয়েছে সেটাই অনেক বেশি। আর আমার এই সাইডটা পুরো সাউথে পড়ে, আর এটা হচ্ছে ওয়েস্ট ফেসিং, তো এখান থেকে সানসেট দেখা যায়, যদি অতটা ভালো দেখা যায় না সামনের বিল্ডিংটার জন্য, কারণ সানসেট হওয়ার আগেই এটা ঢাকা পড়ে যায় বেসিক্যালি। সো হোয়াট এভার। তো যাই হোক, এই যে জলগুলো পড়ে পুরো বারান্দাটা একদম ভিজিয়ে দেয়, আর দারুণ লাগে। এই গাছগুলোতে দেখো জলটা এত দারুণ বোঝা যাচ্ছে, ভীষণ ভালো লাগছে। এখনও ক্লাউডি হয়ে আছে, থান্ডারস্টর্মও হচ্ছে। সেই যে আফটার রেইন আমার গাছগুলোর মানে অবস্থা খুবই ভালো। আর এই গাছটাতে এত পোকা হয়েছে, আমি স্প্রে করে থাকি, স্টিল যাচ্ছেই না। দেখো কি সুন্দর লাগছে। এই ড্রপগুলো যখন কি বলে ফুলের গায়ে আটকে থাকে না, ভীষণ সুন্দর লাগে, এত ভালো লাগছে। এই গাছটাতে মনে হচ্ছে ফুল আসবে।
অনেক দিন হয়ে গেছে, মানে এইটাতে এখনও আমি ফুল পাইনি, সো মনে হচ্ছে আসবে। এই সুন্দর কাফতানটা না আমি মিন্ত্রা থেকে অর্ডার করেছিলাম। সো বেসিক্যালি তার আগে অন্য একটা কিছু অর্ডার করেছিলাম যেটা আমার আসার পর আর ভালো লাগেনি। দেন আমি এটাকে চেঞ্জ করে এখন তো এক্সচেঞ্জ অপশন আছে, মানে এক্সচেঞ্জ কি বলে, ডিজাইন। সো ওইটা ইউজ করে দিয়ে আমি এটা নিয়েছি। ভীষণই সুন্দর, মানে খুবই ভালো লাগছে। 300 সামথিং নিয়েছে। খুবই সুন্দর লাগছে আমার। তোমরা বলো কেমন লাগছে এই পার্টিকুলার ড্রেসটা, বা আমাকে পরে কেমন লাগছে সেটাও বলতে পারো। এখন আমি করছি হচ্ছে জল গরম। তো আমি চা করব, সেটার জন্য আমি টারমারিকের টি বক্সের এই টারমারিক গ্রিন তুলসী গ্রিন টিটা নিয়েছি। বেসিক্যালি ভীষণ মাথা ব্যথা করছে, সো ভাবলাম কি একটুখানি এটাই খাই। এটা খেলে ভীষণ ভালো লাগে। সো এদের অনেক রকমের ফ্লেভার্স আছে, আমি ইউজ করছি রিসেন্টলি অ্যান্ড ভীষণ ভালো। কী যে ভালো না এটা, মানে বলে বোঝাতে পারবো না। তোমরা যদি চা খোর হও তাহলে একবার ট্রাই করে দেখতে পারো, ভীষণ ভালো, আমার খুবই ভালো লাগে। জেনুইন রিভিউ। তো চা খেতে খেতে এখন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবারও একটি অগোছালো ভ্লগ। সো তোমাদের ভালো লাগলে অবশ্যই দেখো, মেসেজ করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো এই আমার ছোট্ট মোট্ট একটা অগোছালো ব্লগ। আর সবাই ভালো থেকো, বাই বাই।